मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क कुल्लिहिम सलातम व सलामन अलैका सय्यदी या रसूल अल्लाह व अला आलिका व सहबिका सय्यदी या रहमतल लिल आलमीन। बारिया दरबार शरीफ प्रांगणे प्रत्येक बत्सरेर न्याय आयोजित जश्न ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एवं उर्से शाहजी बाबा रहमतुल्लाह अलैहि उपलक्षे आयोजित এই নুরানি মাহফিলের সদরে মুকাররম এই দরবারের বারিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন এবং আলামিন বারিয়া কামেল মডেল মাদ্রাসা আলামিন বারিয়া দর্স নিজামি মাদ্রাসার সুযোগ্য চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর মুজাহিদ মুহসিনে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত शाहजी बाबार लख्त जिगर नूरे नजर बड़ा शहजादा हजरत मौलाना अबिल फदले व शर्फ औलाना शाह सूफी सैयद बदरुद्दुजा बारी कुद्दिसा सिर्रुहुल अजीज दामत बरकातुहुमुल कुदसिया एवं उपस्थित उलमाए अहले सुन्नत बरादराने दीन व मिल्लत बारिया दरबार शरीफेर एवं आज जार उर्से पाक उपलक्षे आयोजित महफिले आमरा समबेत हयेछि अहले सुन्नत वल जमातेर वीर सिपा सालार मुहसिने अहले सुन्नत शाह सूफी हाफिज कारी सैयद अब्दुल बारी शाहजी रहमतुल्लाह अलैह भक्त अनुरक्त मुरीदीन मुहिब्बीन मुताल्लिकीन मेहमानाने गिरामी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। आमार पूर्वे आपनारा तकरीर शुनेछेन आमिओ किछु शोनार सौभाग्य अर्जन करलाम। जिनि ए महफिलेर मध्यमणि सदरे ग्रामी शाहजी बाबार नयनमणि बड़ा शाहजादा ए दरबारेर सज्जादा नशीन पीर साहेब हुजूरेर बेआई आरेकटी दरबारेर शाहजादा जेबे सज्जादा जनाबे मौलाना सैफुल इस्लाम लतीफी मुद्दा जिल्लुहुल आली যদিও তিনি মিরসরাই লতিফিয়া দরবার শরীফ থেকে এসেছেন ওনার সাথে আমাদের অনেক আগ থেকে অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক। আগে উনাকে আমরা অনেক বেশি দেখতাম,
এই দরবারে বিশেষ করে মাশাআল্লাহ তিনি বয়ান করেছেন, আরো অন্যান্য উলামা ইকরাম উলামায়ে আহলে সুন্নাত বয়ান পেশ করেছেন। আমি গুনাহগারের পরেও আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমি দেখলাম মারকাজে আহলে সুন্নাত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বর্তমান সুযোগ্য প্রিন্সিপাল আজিজে গ্রামী মুজাহিদে দ্বীন ও মিল্লাত হাফেজ কারি মাওলানা আব্দুল আলিম রাজাবি, যিনি ইতিপূর্বে দীর্ঘদিন ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া ডবল টাইটেল ডবল অনার্স মাদ্রাসার দীর্ঘ সময় প্রিন্সিপালের দায়িত্ব আদায় করে বর্তমানে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত তিনি এসেছেন। তিনি আপনাদের সামনে ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। আরো আমাদের উলামায়ে আহলে সুন্নাতের বয়ান আপনারা একের পর এক মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবেন। আমি এই দরবারের সকল আশেক ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী মেহমানানে গ্রামী সকল সবাইকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের আমাদের সকলের উপস্থিতি হাজরি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আলামিন বারিয়া কামেল মডেল মাদ্রাসার ছাত্র এবং আলামিন বারিয়া দর্স নিজামের ছাত্রদের প্রতিও আমি আহ্বান করব, আমি আহ্বান জানাবো, তোমরা সুশৃঙ্খলভাবে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ো। তোমরা হলো মাহফিলের প্রাণ। আর আমাদের মেহমানগণ এসেছেন অনেক দূর দরাজ থেকে, সবাই কাছ থেকে আসে নাই, অনেকে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা উপজেলা থেকে এসেছেন। এরা ক্লান্ত হয়েছেন, এরা সবাই মাহফিলে চলে আসতেছেন একের পরে। কিন্তু তোমরা যারা আমাদের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তোমরা সুন্দরভাবে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ো। আমি কোরআনে পাক 11 পারা থেকে দুটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম শরীফ থেকে একটি হাদিসে পাক, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছি বরকতের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে দুই একটি কথা বলে আমার কথাকে আমি শেষের দিকে নিয়ে আসব। আমরা যারা মুমিন মুসলিম নরনারী ঈমানদার, বিশ্বে বর্তমানে 200 কোটির কাছাকাছি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? এখনো 200 কোটি ক্রস করে নাই, 200 কোটির কাছাকাছি। বিশ্বের 200 কোটি মুসলমানের আমাদের আসল সম্পদ হলো ঈমান। আমাদের 1 নম্বরের সম্পদ কি? ঈমান। ঈমান ছাড়া, ঈমান আকীদা হলো, আর ঈমানের অর্থ হলো আকীদা মজবুত হওয়া। আকীদা যদি শক্ত না হয়, আল্লাহ রসুলের প্রতি আমার আপনার বিশ্বাস, আকীদত, এটা যদি সুদৃঢ় না হয়, মজবুত না হয়, ঈমান যদি টলটলে হয়ে যায়,
নরম কাদা ফুটের মতো যদি টলটলে হয়ে যায়, কতক্ষণ এদিকে কতক্ষণ সেদিকে, কতক্ষণ সুন্নি মাহফিলে, আবার কতক্ষণ বিয়াদবদের বৈঠকে। তার ঈমান কি শক্ত হয়েছে? তার ঈমান হয়ে গেল নরম কাদা ফুটের মতো টলটলে। ওই ঈমানের কোনো দাম নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি ইবাদত বندگی আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, যেগুলোকে ইবাদত বলা হয়, ইবাদত বندگی, এগুলি আল্লাহর দরবারে কবুল হবে। এগুলি আমরা কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে পাবো। কোরআনে মজিদের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। ইলা আখিরিল আয়াত। যে তোমরা যা কিছু নেক আমল করছো তোমাদের নিজের উপকারের জন্য, আমরা কি নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত করছি যে আল্লাহকে কিছু উপকার করতে পারবো? এই শক্তি আমাদের কারো আছে? গোড়া সৃষ্টি জগৎ আল্লাহর কি উপকার আমরা করব? আলিয়াযুবিল্লাহ। আমরা তো এগুলা করছি আমাদের কল্যাণের জন্য। দুনিয়া, আখিরাত, কবর, হাসর, নশর, ইহকাল, পরকালে আমাদের কল্যাণের জন্য, ঠিক কিনা? আপনারা যারা তরিকতের বাইরা এসেছেন, আপনারা যারা দূর দরাজ থেকে সুন্নি বাইরা এসেছেন, আপনারা পঞ্জগার নামাজের সাথে সাথে তরিকতের ওজিফা সবক আমরা যে পালন করি, দরুদ শরীফের সবক, জিকির আসকারের সবক, এগুলি কি জন্য করি? আমাদের উপকারের জন্য, ঠিক কিনা? আমাদের কল্যাণের জন্য। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা যা কিছু করো, যেগুলো তোমরা কবর, হাসর, নশর, কিয়ামতের জন্য যা কিছু করতেছ, এগুলা তোমাদের কল্যাণের জন্য। এগুলা তোমরা তাজিদু ইনদাল্লাহ, এগুলো তোমরা আল্লাহর নিকট পাবে। এগুলো সব আল্লাহর দরবারে জমা আছে, এগুলো সব তোমরা পাবে। একটা নেক আমলও বৃথা যাবে না। এই যে আপনারা আজ এই বারিয়া দরবার শরীফে এসেছেন, এখানে জিকির আসকার করতেছেন, উলামা ইকরামের বয়ান শুনছেন, এই যে আপনারা দরুদ শরীফ পাঠ করতেছেন, অনেকে এই উরসে পাকে হাদিয়া নিয়ে এসেছেন, এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আপনারা হাদিয়া পেশ করেছেন, গরু, মহিষ, উট, গয়ালে নিয়ে এসেছেন। এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে, এগুলি সব তোমরা পাবে। সুবহানাল্লাহ বলেন না? এগুলো সব পাবে, বৃথা যাবে না, নষ্ট হবে না। এগুলা কেউ আমাদের আপনাদের ইবাদত বندگی, জিকির আসকার, ধন সম্পদ চুরি করতে পারে। আপনার টাকা, আপনার ব্যবসা বাণিজ্যের মূলধন, ঘরের মাল সামান, সোনা চাঁদি, এগুলি চুরি হওয়ার সম্ভাবনা আছে। ডাকাতরা ডাকাতি করতে পারে, আগুনে আগুনে পুড়ে যেতে পারে, পানিতে ভেসে যেতে পারে। কিন্তু আমাদের এই ইবাদত, ঈমানদারের এই ইবাদত বندگی, এই জিকির আসকার, এগুলি কোনো চুরি করতে পারবে? এগুলি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে? নাই।
এগুলি কি আগুনে, আপনার নামাজ রোজা হজ যাকাত এগুলি কি আগুনে পুড়ে যাবে? যাবে না। এগুলি কি পানিতে ভেসে যাবে? যাবে না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন এগুলো তোমরা পাবে ইনদাল্লাহ, আল্লাহর দরবারে, কবরে, হাসরে, নসরে, কিয়ামতের ময়দানে এগুলো তোমরা পাবে। পাবে। আমরা এখানে যতটুকু করেছি ওইটুকু নয়। আজ আপনারা কেউ কেউ বড় বড় গরু হাদিয়া পেশ করেছেন তাবারুকাতের জন্য। হাজার হাজার মেহমানগণ এখানে তাবারুক গ্রহণ করবেন। আল্লাহর বান্দারা, অসংখ্য বান্দারা তাবারুক গ্রহণ করবেন। তাদের জন্য আপনারা অনেকেই বড় বড় গরু নিয়ে এসেছেন। চট্টগ্রামে, আমি অন্য ডিস্ট্রিক্টের কথা বলছি না, আমরা চট্টগ্রামের মানুষ। আপনারাও অন্য ডিস্ট্রিক্ট থেকে চট্টগ্রামে এসেছেন এই মাহফিলে। আমরা চট্টগ্রামে বিভিন্ন বড় বড় আল্লাহ ওলির দরবারে যাই। বিভিন্ন ওলির উরসে পাকে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসা যাওয়া করতে হয়। কিন্তু আমরা ছাত্র জীবন থেকে, আজ নয়, ছাত্র জীবন থেকে দেখতেছি শাহজি বাবার জমানা থেকে এই দরবারের উরসে পাক, জশ্নে ঈদে মিলাদুন নবী, মৌলুদ শরীফে যেভাবে আপনারা বড় বড় গরু হাদিয়া নিয়ে আসেন, মাশাআল্লাহ, এক এক গরু 8 মন, 10 মন, 12 মন, 14 মন। আমি কিন্তু এত বড় বড় গরু চট্টগ্রামের কোনো দরবারে আর দেখি নাই। এটা বারিয়া দরবারের আলাদা বৈশিষ্ট্য। এটা এই দরবারের অন্যতম কেরামত। শাহজি বাবার অন্তর ছিল এত বড়। শাহজি বাবার গায়ে শরীরে মাংস বেশি ছিল না, কিন্তু তার অন্তর ছিল একটা বিরাট আটলান্টিক মহাসাগর। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শাহজি বাবার উরসে পাকে আমরা চুকে যেগুলা দেখেছি, এগুলা যদি উনার জীবন, কর্ম, ইতিহাস, উনার বৈশিষ্ট্য, উনার অবদান, সুন্নিয়তের ময়দানে উনার ত্যাগ, এগুলা যদি ধারাবাহিক উলামায়ে আহলে সুন্নাত বয়ান করেন, যেগুলা চোখে দেখেছি, এগুলি বয়ান করলেও 1 রাত নয়, 8-10 রাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। মুহসিনে আহলে সুন্নাত, মুহসিনে আযম, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর, মহান পুরুষ, বীর সিপাহ সালার শাহ সুফি হাফেজ কারি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহ, ওনার অন্তর ছিল এক বিরাট আটলান্টিক মহাসাগর। উনি সুন্নিয়তের ময়দানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে যখনই উলামায়ে আহলে সুন্নাত ওনার দরবারে এসেছেন, ওনার শরণাপন্ন হয়েছেন সুন্নি সম্মেলনের জন্য, আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের জন্য, বড় বড় কনফারেন্সের জন্য, লালদিঘির ময়দানে, জমিয়তুল ফালার ময়দানে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের জন্য, আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের জন্য, অথবা সুন্নিয়তের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য অন্য দরবার থেকে হাদিয়া দিতেন 10,000, 20,000, 30,000। আর শাহজি বাবার অন্তর ছিল দরিয়া দিল। তিনি ছিলেন, উনি ওই সময়ে 50,000 টাকার কমে কোনো হাদিয়া দিতেন না। 50,000 হলো কমপক্ষে, তার উপরে তো আছেই। আমি এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে আহলে সুন্নাত, ওনাদেরকে আমি সাক্ষী করে বলছি, শাহজি বাবার সোহবত যারা পেয়েছেন, এরকম অনেক
ব্যক্তিত্ব এখানে আছেন। আমার আজিজম পটোয়ারি সাহেব, মৌলানা রফিকুল ইসলাম পটোয়ারি, আরেক মর্দে মুজাহিদ। উনি মুজাহিদ হয়েছেন এই বুড়াকালে নয়। আমি দেখেছি জামে আহমদিয়া সুন্নিয়ায় যখন ছাত্র ছিলেন, জামে আহমদিয়া সুন্নিয়ায়, তখনও তার জিহাদি জজবা। এরা এমনি দাড়ি সাদা হয়েছে, আবার এখন লাল হয়ে যাচ্ছে, এমনি হয় নাই। ছাত্র সেনার জন্য ছাত্র সেনার প্রতিষ্ঠা লগ্ন থেকে, বাংলা ইসলামী ছাত্র সেনা থেকে শুরু করে সুন্নিয়তের সংগঠন বলেন, সুন্নিয়তের ময়দানে তাদের ত্যাগ, এগুলি আমি উনাদের ছাত্র জীবন থেকে দেখতেছি। সুন্নিয়তের জন্য কারো সাথে আপোষ করে নাই, এই জজবা এখনো বিদ্যমান। আলহামদুলিল্লাহ বলেন না? মাশাআল্লাহ। আর আমাদের মুজাহিদে মিল্লাত, আমাদের সিনিয়র মৌলানা আইয়ুব জেহাদি, ওনার হাতের লাঠি তো খুদা জানে কবরও থাকবে কিনা। ওনার নামও হয়ে গেছে লাঠি আইয়ুব। এই লাঠি এখানেও দেখতেছে, আবার এই লাঠি তিনি কোনো সুন্নির জন্য ব্যবহার করে না। এই লাঠি দিয়ে কত বাতিলকে ফিটাইছে, কত বাতিল খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, আল্লাহর ওলি শানে যে বিয়াদবি করে, মৌলানা আইয়ুব জেহাদির লাঠি থেকে তার পিঠ রক্ষা পায়নি, নাম ফেটে গেছে। কোন আইয়ুব? আমাদের অনেক সিনিয়র, বুড়া হয়ে গেছে এখন, মাশাআল্লাহ, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ তবারক ওয়া তাআলা উনাদের এই জজবা, আল্লাহ যেন এই জজবা সালামত রাখে। এই চেতনা, এই জজবা, এই প্রেম, এই মোহাব্বত আল্লাহ যেন কবুল করেন। আমার আজিজে গ্রামী মৌলানা আব্দুল আজিজ আনোয়ারি, এই প্রতিষ্ঠানের আলামিন বারিয়া কামেল মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আজিজম মৌলানা ইসমাইল নোমানি, এই কামিল আলামিন বারিয়া কামেল মডেল মাদ্রাসার প্রিন্সিপাল, তাদের জন্য দোয়া করবেন। এরা বর্তমান সুন্নিয়তের ময়দানে খেদমতে আছেন, আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করে। ওনারা এই পটওয়ারি সাহেব, আমাদের মৌলানা আইয়ুব জেহাদি সাহেব, ওনারা শাহজি বাবাকে একবার দুইবার নয়, অনেকবার দেখেছেন, ওনার সোহবতে অনেক বসেছেন। শুধু আমি আমাদের কথা বলছি না, আমাদের যারা উস্তাদ, আমাদের যারা শিরোমণি, আমাদের যারা পেশওয়া, এবং আমাদের উস্তাদও, আমাদের দাদা উস্তাদও, মুহাদ্দিসে জামান, ফকিহে দৌরান আল্লামা মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের আলেম কুল শিরোমণি মুহাদ্দিস আমিন, মুহাদ্দিস ফুরকান, এক নামে ওনাদের ডঙ্কা বেজেছে ওই সময়ে। যিনি বর্তমানে জামে আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফের পার্শ্বে শুয়ে আছেন। আজ জামিয়ার খানেকা শরীফের পার্শ্বে দাফন হওয়ার কারণে আমাদের কিসমত ভাগ্য খুলে গেছে। আমরা সব সময় ওদিকে আসা যাওয়া করলে ওনাকে কদম বুঝি সালাম করার সুযোগ পাই। পরীক্ষার সময় দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দাখিল আলিম ফাজিল কামিল পরীক্ষার সময় দেখি গোটা রাস্তা জাম হয়ে যায়। আলমগীর খানেকা শরীফের জামিয়ার গোড়া রাস্তা জাম হয়ে যায়। হাজার হাজার ছাত্র আল্লামা মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক কবর শরীফে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ে ওনাকে সালাম করে তারপরে পরীক্ষার কেন্দ্রে যায়। ওনাকে আল্লাহু আকবার, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ।
এ মুহাদ্দিসে আজম মুফতি দৌরান আল্লামা মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহি, উনিও আবার শাহজি বাবার উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই যুগের বাসা আলেম, গোড়া বাংলার আলেম কুল শিরোমণি মুহাদ্দিস আমিন, মুহাদ্দিস ফুরকান, ওনারা দুইজনেই আমাদের আজ যার উর্স পাক শাহজি বাবা, ওনার কি ছিলেন? উস্তাদ ছিলেন, আমাদের দাদা উস্তাদ। আমার উস্তাদ গ্রামী ইমামে আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি, সংক্ষেপে হাশমি হুজুর বললে সবাই চিনেন। আমাদের উস্তাদ গ্রামী, আমাদেরকে জামে আহমদিয়া সুন্নিয়ায় তিনি কামিল ফার্স্ট ইয়ার, কামিল হাদিস প্রথম বর্ষে, সহিহ বুখারী 4 পারা আমাদেরকে তিনি দরস দিয়েছেন, পাঠদান করিয়েছেন। আমার উস্তাদ গ্রামী শেরে মিল্লাত জামিয়ার দীর্ঘ সময়ের শাইখুল হাদিস আল্লামা মুফতি শেরে মিল্লাত উবাইদুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি, আমাদেরকে শশুম থেকে, আমি জামিয়ায় ভর্তি হয়েছি শশুম 1974, শশুম থেকে 81 কামেল হাদিস পর্যন্ত আমাদেরকে পাঠদান করিয়েছেন আল্লামা শেরে মিল্লাত নাঈমি সাহেব হুজুর। এই ধরনের বাসা বাসা আলেম ওই যুগের যারা আমাদের উস্তাদ, দাদা উস্তাদ ফুরকান সাহেব হুজুরের কথা বললাম, উনি হলেন আমাদের দাদা উস্তাদ। আল্লামা মুহাদ্দিস আমিন আমাদের দাদা উস্তাদ, আর হাশমি সাহেব হুজুর, নঈমি সাহেব হুজুর আমাদের উস্তাদ। গজ্জালি জামান আল্লামা মুসলিহুদ্দিন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, জামে আহমদিয়া সুন্নিয়ার দীর্ঘ সময়ের ভাইস প্রিন্সিপাল, বাংলার দ্বিতীয় মুফতি, মুফতি মুজাফফর আহমদ সাহেব, পরবর্তী পর্যায়ে পাহাড়তলী নাসারিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনারও সুন্নিয়তের ময়দানে কোনো সমস্যায় পড়লে, সুন্নিয়তের ময়দানে সমস্যা এসে গেলে এটা বুদ্ধি নেওয়ার জন্য, বুদ্ধি পরামর্শ এবং টাকা লাগলে টাকার জন্য আসতেন যার দরবারে, তিনি হলেন আজ যার উর্সে পাক চলছে হাফেজ কারি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি। এই দরবার শুধু আজ নয়, আজ তো আপনারা কামিল মাদ্রাসা দেখতেছেন, আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা, আলামিন বারিয়া দরস নিজামি, এখন তো মাশাআল্লাহ আলেমদের আড্ডাখানা। এটা আজ নয়, যখন আলামিন বারিয়া কামেল মাদ্রাসা ছিল না, ছোট্ট পরিসরে ছিল, যখন আলামিন বারিয়া দরস নিজামি মাদ্রাসা ছিল না, তখন থেকে এই দরবার ছিল সুন্নি উলামায়ে কিরামের মারকাজ। বড় বড় সুন্নি সম্মেলন যেগুলো হয়েছে আমরা দেখতাম, আমরা তখন ছাত্র জামিয়ার, লালদিঘির ময়দানে, বিভিন্ন বড় বড় চট্টগ্রামের ময়দানে যখন সুন্নি সম্মেলন হতো, উস্তাদুল উলামা আল্লামা হাশমি সাহেব হুজুর, উস্তাদুল উলামা আল্লামা নঈমি সাহেব হুজুর সরাসরি গাড়ি একটা নিয়ে চলে আসতেন শাহজি বাবার দুয়ারে, এই বারিয়া দরবারে। শাহজি বাবা তো বুঝে ফেলেছেন, বলতে হয় নাই হাশমি সাহেব হুজুর কেন এসেছেন, নঈমি সাহেব কেন এসেছেন। আমাদের শেরে মিল্লাত আল্লামা নঈমি সাহেব হুজুরকে শাহজি বাবা নিজের ছেলের মতো জানতেন। তিনি পড়াতেন জামিয়ায়, তিনি শিক্ষকতা করতেন জামিয়ায়, আর রাত্রে ওয়াজ থেকে মাহফিল করে আসে রাত্রে অবস্থান করতেন এ বারিয়া দরবারে। সৈয়দ আব্দুল বারী শাহজি বাবা
যখন এসেছেন হাশিমি শাহ হুজুর, যখন এসেছেন নঈমী শাহ হুজুর, সুন্নি উলামায়ে কেরাম, কি জন্য এসেছেন বলতে হয় না। উনি ওনার ব্যাগ থেকে আর দেরি করে নাই, 50,000 লাগলে 50,000, ওই যুগে 1 লক্ষ টাকা লাগলে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন। আরো কি বলতেন, আপনারা সুন্নিয়তের খেদমত করতেন, আপনারা এখন তাড়াতাড়ি চলে যান, আমি এখন তো এগুলো দিলাম, আমার কাছে যা আছে তা দিলাম, 50,000 1 লাখ, আপনারা ওই মাহফিল যেন সুন্দর হয়, এটা আমার প্যারা নবীর মাহফিল, ওইটা গৌসে পাকের মাহফিল, আরো লাগলে আপনারা বেজে গেলে আটকে পড়লে আরো আমি দিব। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। তাই বলেছিলাম শাহজি বাবার অন্তর ছিল আটলান্টিক মহাসাগর। কথা বুঝেছেন? দরিয়া দিল গোড়া জীবনটা সুন্নিয়তের ময়দানে নিজকে উৎসর্গ করে গেছেন। আপনি এই ধরনের পীর কয়জন পাবেন? সমস্ত বরহক পীর যারা আছে, পীরানে তরিকত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা, সুন্নি আকীদার যাদের আকীদা সহি, আমল সহি, বন্ড নয়, বেয়াদব নয়, এই ধরনের প্রত্যেক সুন্নি পীর মাশায়েখকে আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা? ওনাদের কদম আমাদের মাথার তাজ। কোন সুন্নি পীর, কোন সুন্নি আলেম, খেয়াল রাখবেন, কোন সুন্নি পীর, সুন্নি আলেম, সুন্নি দরবারের শাহজাদা, সুন্নি দরবারের ঔলাদ, যাদের আকীদা শর্ত, আকীদা কি হতে হবে? আকীদা শুদ্ধ, আকীদা সহি এবং আমল শুদ্ধ, এদেরকে আদব করা, এদেরকে সম্মান করা, এদেরকে বয়সে ছোট হলে স্নেহ করা, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামী শরীয়তের ফয়সালা। কথা বুঝেছেন? তবে আমরা কোন বন্ডকে সমর্থন করতে পারবো? পীরগিরির নামে বন্ডামি, পীরগিরি করতেছে, দরবারের শাহজাদা হয়ে নামাজ নাই, কলমা নাই, শরাব মদ গাঁজা হলকি, যুবতী, সুন্দরী সুন্দরী যুবতীদের নিয়ে আড্ডা, বেহায়া, বেশরম, বেশরা, এদেরকে কোন সুন্নি আলেম, কোন সুন্নি জনগণ সমর্থন করতে পারবে? সমর্থন করাটা হারাম, হারাম, হারাম। এদেরকে পীরে তরিকত বলা, এটাও কি হারাম। যাদের আকীদা শুদ্ধ নাই, আকীদা হারাম, বাতিলের সাথে সম্পর্ক রাখে, ওয়াহাবি, মওদুদি, খারেজি, কাদিয়ানি, শিয়া, রাফেজি, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বিয়াদবি করে, সিদ্দিক আকবর, ফারুক আজমকে মুনাফিক বলে, এদের নাম হলো শিয়া, রাফেজি। এদেরকে সমর্থন করলে ঈমান থাকবে? এদেরকে সমর্থন করলে জিন্দেগির নামাজ ইবাদত থাকবে? বরবাদ হয়ে যাবে। এদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা? কিন্তু প্রত্যেক সুন্নি দরবারের পীরানে তরিকত, প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা, জেবে সজ্জাদা নশীন, যারা আকীদা ঈমান মজবুত, আমল সহি, এদেরকে আমরা সম্মান করি, ঠিক কিনা? এদেরকে আমরা সম্মান করি, এদেরকে আদব করতে হবে। কিন্তু আপনি বাংলাদেশের বিভিন্ন দরবার আছে, কোন দরবারের পীরানে তরিকত সুন্নি সম্মেলনের জন্য একসাথে 50,000 1 লাখ কার হাত দিয়ে বের হয়েছে? 50,000 1 লাখ তো দূরের কথা, সহজে 10,000 টাকা তো বের হয় না। কথা বুঝছেন? কিন্তু উনি ছিলেন
সুন্নিয়তের বীর সিপাহসালা মোহসেনে আজম শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি, তার অন্তর ছিল সুন্নিয়তের জন্য দিওয়ানা। আমার নবীর কত বড় আশেক ছিলেন জানেন? এগুলি আমাদের চোখের দেখা। ওনার সামনে যখন আমি আমার হুজুরের কথা বলছি, আমার উস্তাদ শেরে মিল্লাত আল্লামা নঈম সাহেব হুজুরের কথা বলছি, এই মাহফিলের কথা বলছি, এই শাহজি বাবার এই বার্ষিক এই জশ্নে মিলাদুন্নবী, জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা উনি প্রতিষ্ঠা করেছেন এই দরবারে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বর্তমান সজ্জাদা নসীন শাহজি বাবার ইন্তেকাল শরীফের পর বর্তমান জেবে সজ্জাদা, এই মাহফিলের মধ্যমণি, এই মাহফিলের সভাপতি মুহসিনে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত শাহজি বাবার নয়নমণি লখতে জিগর নূরে নজর মৌলানা সৈয়দ বদরুদ্দুজা বারী, উনি শাহজি বাবার ইন্তেকালের পর এই জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শাহজি বাবার উরুস শরীফকে অ্যাড করেছেন। কথা বুঝেছেন? এই মাহফিল কিন্তু প্রতিষ্ঠা করে গেছেন শাহজি বাবা রহমতুল্লাহ আলাইহি। বড় বড় আলেমরা বয়ান করতেন, আমার মতো মৌলানা নয়, আমার উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ এই মাহফিলে বয়ান করতেন। শাহজি বাবার উপস্থিতিতে আমাদের আল্লামা নঈম সাহেব হুজুর যখন তিনি আমির খসরুর, আমি আবার আমার ওই জৌক নাই, আমি শের আশারের ওই জৌক ওই জজবা আমার কাছে নাই, লেকুল্লে ফন্নিন রেজাল, এটার জন্য শের ও শায়েরি কসিদা পাঠ করা, সুন্দর লাহানে শের কসিদা নাত রসুল পড়া, এটা খোদাই আরেক নেয়ামত। আমার কাছে ওইটা নাই। আমি সেই জন্য ওয়াজে মাহফিলে যাই, দুই চার কথা বলি, ওই ছাত্রদেরকে ক্লাসে যেভাবে পড়াই এতটুকু আমার কাজ। আমি শের কসিদা টান দিলে মানুষ যা তাকে এরা উঠে যাবে, সেই জন্য আমি শের কসিদা সুর দিয়ে পড়ার চেষ্টা করি না, কারণ আমার সুর আপনাদের ভালো লাগবে না। কিন্তু আল্লামা শেরে মিল্লাত নঈম সাহেব হুজুর, আল্লাহ উনাকে ইলমও দিয়েছেন, আল্লাহ উনাকে লাহানে দাউদিও দিয়েছেন, এটা খোদা দান। উনি আবার বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় নয়নমণি, উনাদের সোহবত পেয়েছেন, উনাদের খেদমত করার সুযোগও তিনি পেয়েছেন। উনি বড় বড় সুন্নি জামাতের যারা সরতাজ, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সরতাজ, উনাদের সোহবতে উনার জীবন অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? উনি ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির সাথে আমাকে শেরে মিল্লাত নঈম সাহেব নিজে বলেছেন, খদুবা ওসির রহমান আই শেরে বাংলা সারুমারে কোথায় আসলাম হইতে হয়নি, বরাবর 12 বছর এক যুগ। উনি নিজে বলেছেন, খদুবা ওসির রহমান আর এক খালি ঘন্টার মধ্যে এক কুমারে বইসা আইতন যে আমার অভিযোগ তো বহুত কথা উজুর হইতু ফুরন কথা যেগিন আর ন জানি খদুবা শেরে সাউজুর মারে আই বছর আসিলাম হইতারনি, 1 বছর 2 বছর নয়, 12 বছর এক যুগ। উজুর কে গে উজুর হইতো বা তুমি আগে মাহফিল ও বা ওয়াইদুল নিয়ে মাহফিল শুরু করো, আয় না সময় মতো আসছুম। এইভাবে কয় বছর তিনি আল্লামা গাজী শেরে বাঙ্গালা সোহবত। আমার মনে হয় শাহজি বাবার সান্নিধ্যে ছিলেন 30 বছরের বেশি। আল্লামা গাজী শেরে বাংলার সোহবতে ছিলেন 1 যুগ 12 বছর। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈম সাহেবের উস্তাদ, আবার উনার সোহবতও ছিলেন অনেক দিন। ওয়াকারুল মিল্লাত ওয়াদ্দিন মুফতি ওয়াকারউদ্দিন বেরেলভী জামে আহমদিয়া সুন্নিয়ার প্রথম প্রিন্সিপাল।
মুফতি ওয়াকারউদ্দিন বেরলভীর সোহবতে ছিলেন দীর্ঘ সময়। গৌস জামান আলে রসুল মুর্শিদে করিম আলম বরদার আহলে সুন্নাত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলার, শেখ ফাআল সৈয়দুনা তোহের শাহ সাহেব কেবলার সোহবতে ছিলেন আল্লামা নঈমী শাহ হুজুর জীবনের দীর্ঘ সময়। হযরতে মুহসিনে মিল্লাত হাফেজ কারি শাহজি বাবা সৈয়দ আব্দুল বারী শাহ সাহেব হুজুরের সোহবতে ছিলেন দীর্ঘ 30 বছরের চেয়ে বেশি, তারা কম নয়। উনি ভাগ্যবান, খুশকিসমত। এমন এমন সরকার, এমন এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন মনিদের সান্নিধ্যে ছিলেন, এটা আমাদের জন্য আমরা কল্পনাও করতে পারি না। এটা যালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা বলেছিলাম। শাহজি বাবার আজ উরসে পাক। আজ আমাদের সুন্নি উলামায়ে কেরাম এখানে দেখতেছেন, সুন্নি উলামায়ে কেরাম মাশাআল্লাহ, সুন্নি উলামায়ে কেরাম এখন অনেকেই প্রত্যেক বছর হজে চলে যান, বছরে অন্তত কয়েকবার উমরায় চলে যান, ঠিক কিনা? এখন এইভাবে সুযোগ সুবিধা হয়েছে। শাহজি বাবার সময়ে এইভাবে কাফেলা ছিল না, হজ কাফেলা উমরা কাফেলা ছিল না। কথা বুঝেছেন? ওই সময় একজন সুন্নি আলেমের জন্য হজ করা বড় টপ ব্যাপার ছিল। সুন্নি উলামায়ে কেরামের কাছে তেমন পয়সা কড়ি ছিল না। জমিদারের ফোলা ছিল খুব কম সুন্নি উলামায়ে কেরামের মধ্যে। তখন সরকারি এই এমপিও ছিল না, সরকারি এই বেতন ভাতা ছিল না। এখন তো মাশাআল্লাহ উলামায়ে আহলে সুন্নাত প্রায় সময় হজে চলে যান, এখন প্রায় সময় উমরাতে চলে যান, মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফে চলে যান। শাহজি বাবার সময়ে এই সুযোগ ছিল না। শত শত সুন্নি উলামায়ে কেরাম, তৎকালীন বাসা বাসা সুন্নি উলামায়ে কেরাম যারা হাজার হাজার আলেমদের উস্তাদ ছিলেন, ওই সময় হজ করা সুন্নি উলামায়ে কেরামের জন্য বড় কঠিন ছিল। আর্থিক অবস্থা বেশি খারাপ ছিল। কত সুন্নি আলেম কানতে কানতে মারা গেছেন। আল্লাহর ঘরকে দেখতে পারবো কিনা, আমার নবীর রওজা শরীফ দেখবো কিনা, এইভাবে কানতে কানতে অনেক সুন্নি আলেম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। ওই সময়ে 50 জন নয়, 60 জন নয়, 100-এর উপর সুন্নি উলামায়ে কেরামকে হজে পাঠিয়েছেন। উনি হলেন এই দরবারের মধ্যমণি হযরতে শাহজি বাবা রহমতুল্লাহ আলাইহি। বড় বড় সুন্নি আলেমরা আল্লাহর ঘর খানায়ে কাবা দেখেছেন, আমার নবীর রওজা শরীফ সবুজ গম্বুজ দেখেছেন। শাহজি বাবার উসিলা উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? অনেক মানুষ আছে গরিবের অভিভাবক, এরকম অনেক কোটিপতি মালদার আছে না, গরিবদেরকে লালন পালন করে, এতিমদেরকে খোঁজখবর রাখে। আর আমাদের হযরত কেবলা সৈয়দ আব্দুল বারী শাহজি বাবা ছিলেন সুন্নিয়তের অভিভাবক। আশেকে রসুল ছিলেন। কত বড় আশেকে রসুল ছিলেন! আমাদের চুকের দেখা, উলামায়ে কেরামের চুকের দেখা। আল্লামা নঈমী সাহেব হুজুর যখন এই বারিয়া দরবার শরীফে মাহফিলে, বার্ষিক মাহফিলে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উনি আল্লামা জামির শের বেশি পড়তেন, ইমামে মোল্লা খসরুর শের বেশি পড়তেন। এখন আপনারা আমাদের উলামায়ে আহলে সুন্নতের ওয়াজে শুনেন, খুদা খুদ মীরে মজলিস বুদে আন্দার লাবকা খসরু। আমি সুর দিয়ে পড়ছি না, আপনাদেরকে আমার সুর ভালো লাগবে না,
আমার ওদিকে যৌক নাই। হুজুর আল্লামা শের মিল্লাত নঈম ইসাবুজ যখন এইভাবে যখন নাত সরকার নাত রসুল আল্লামা মোল্লা খসরুর হযরতে খসরুর শের যখন টান দিলেন, শাহজি বাবা আমার নবীর প্রেমে আল্লাহর হাবিবের প্রেমে তিনি ফানা হয়ে যেতেন। অনেক সময় জজবার হালতে উনি দুনিয়ার থেকে বিমূঢ় হয়ে যেতেন। অনেক সময় উনাকে দেখতাম আমরা পিয়ারা নবীর প্রেমে উনি অন্য হালতে চলে গেছেন। দুই চোখে জব 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 পানি পড়তেন। আর এদিকে যিনি ওয়াজ করছেন, যিনি নাতে সরকার নাত রসুল পড়ছেন, উনাকে উনার এখানে বোঁদা থেকে, উনার এখানে কাপড়ের বোঁদা থেকে টাকা যা আছে দিয়ে দিচ্ছেন। ওখানে কি 100 টাকা না 500 টাকা না 1000 টাকার নোট যা আছে তা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখেছি টাকা নাই, শাহজি বাবার খোঁড়ত বইতে যা আছে উন্ত দিয়ে ফেলি, এখন তার কিছু নাই। অনেক সময় দেখেছি তিনি ওই কালাম শুনে নিজের চাদর দিয়ে ভিতর থেকে কাশ্মীরি শাল দিয়ে ফেলেছে, নতুন নতুন লুঙ্গি দিয়ে ফেলেছে। উনি সুন্নি জগৎকে আশকে রসুলের শিক্ষা দিয়েছে। এক আশকে রসুলের শিক্ষা দিয়েছেন আল্লামা গাজী শেরে বাঙ্গালা, আরেক আশকে রসুলের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যাল হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তার দরজাতকে বুলন্দ করেন। উনাদের খেদমতের উসিলায় উনারা সুন্নিয়তের ময়দানে যে খেদমত করেছেন, এই খেদমতের উসিলায় আল্লাহ যেন আমাদেরকেও উনাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করে। আপনারা ভাগ্যবান, আজ কেমন মাহফিলে আপনারা এসেছেন। এখানে বন্ডামের কোনো সুযোগ, পিওর সুন্নি আকীদা। সুবহানাল্লাহ বলেন না। আমার কথাকে আমি এখন শেষের দিকে নিয়ে আসতেছি। আমি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহর কোরআন পড়েছিলাম, আমরা এখানে যা নেক আমল করছি, ইবাদত বন্দেগী, আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেছেন এগুলো তোমরা সব পাবে। কি বলেছিলাম? আল্লাহর কোরআন তাজিদু ইনদাল্লাহ, এগুলো সব তোমরা আল্লাহর দরবারে পাবে। কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে পাবে। কি পাবে? আমরা যে পরিমাণ করেছি সেই পরিমাণ? আল্লাহ বলেন না না, হুয়া খায়রান ওয়া আযমা আজরা, তোমরা করেছো এক, আমি আল্লাহর দরবার থেকে পাবে কমপক্ষে 10। আমি আল্লাহর দরবার থেকে পাবে তোমাদের নেক আমলের পুরস্কার কমপক্ষে 70 গুণ বেশি। 10 গুণ হলো একবারে কমপক্ষে 10 গুণ, আরো বেশি 70 গুণ, আরো বেশি 700 গুণ, আরো বেশি 7 লক্ষ গুণ, আরো বেশি, তার কোনো সীমানা নাই। এগুলি পাবে হুয়া খায়রান ওয়া আযমা আজরা। এগুলার পুরস্কার হবে ছোট পুরস্কার নয়। তোমরা যে পাহাড় দেখতেছো, যে পাহাড়, যে উহুদের পাহাড় দেখতেছো, হিমালয় পর্বত দেখতেছো, এই পরিমাণ নয়। হিমালয় পর্বতের চেয়ে, উহুদের পাহাড়ের চেয়ে আরো বিরাট বিরাট সওয়াবের পাহাড়, পুরস্কারের পাহাড় আমি আল্লাহর দরবার থেকে তোমরা পাবে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা হয়তো হাদিয়া এনেছেন, এই মাহফিলের তবরুকাতের জন্য হাদিয়া এনেছেন, গরু নিয়ে এসেছেন, 9 লাখ টাকার গরু, 8 লাখ টাকার গরু, 10 লক্ষ টাকার গরু নিয়ে এসেছেন। কি ওই 10 লক্ষ টাকা পরিমাণ সওয়াবের পাহাড় পাবেন? নয় নয় নয়। হাদিয়া এনেছেন 8 লাখ, 10 লাখ, 5 লাখ দিয়ে। রব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেছেন তার পুরস্কার আমি আল্লাহর দরবার থেকে তোমরা পাবে হিমালয় পর্বতের চেয়েও আরো বিশাল সওয়াবের পাহাড়। কিন্তু এই সওয়াবের এই নিয়ামতের পুরস্কার পাওয়ার জন্য শর্ত আছে। ঈমান আকীদা কি হতে হবে? ঈমান আকীদা শক্ত এবং মজবুত হতে হবে। ঈমান আকীদা যদি টলটলে হয়, টলটলে
ফুটের মতো নরম কাদার মতো যদি টলটলে হয়, জিন্দাবাদ। দরুদ শরীফ পড়েন আমার কথা শেষের দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। মাশাআল্লাহ, এখন তো দেখতেছি আস্তে আস্তে প্যান্ডেল ভর্তি হয়ে যাচ্ছে। মাহফিল এখন ক্রমান্বয়ে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যারা আপনারা বাহিরে আছেন, আমি আসার সময় দেখেছি গোড়া মসজিদ মেহমানদের, গোড়া মসজিদে মেহমানগণ দূর দূরাজ থেকে এসেছে। চতুর্দিকে রাস্তায় অনেক মেহমান, সবাই আপনারা মাহফিলে বসে যান। আপনারা এখনো যে দাঁড়িয়ে আছেন, ঘুরে ফিরে করছেন, এই মাহফিলের মর্যাদা এখনো ভালোভাবে বুঝেন নাই। আপনারা যারা বসেছেন খুশকিসমত। এই ধরনের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আশিকে রাসূল উলামায়ে কেরামের সান্নিধ্যে বসলে, এরকম উলামায়ে আহলে সুন্নতের সোহবতে বসলে, এই ধরনের মাহফিলে বসলে বড় কি লাভ জানেন? জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শুধু গুনাহ মাফ হয়ে যায় তা নয়, অনেক আল্লাহর বান্দা এই ধরনের মাহফিলে বসলে নিয়ত যদি সহি হয়, মুহাব্বত আর আদব যদি ঠিক থাকে, ওলির দফতরে নাম উঠে যায়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ওই হাদিসে তো আমার নবী ঘোষণা দিয়েছেন, হক্কানি উলামায়ে ইকরামের মজলিসে বসো, হক্কানি উলামায়ে ইকরামের সোহবতে বসো, উনাদের সান্নিধ্যে বসো। সুদিনকালে জমিন যেভাবে মরে যায়, সুদিনকালে গ্রীষ্মকালে যেভাবে জমিন মরে যায়, ফাইট পড়ে যায়, আবার বৃষ্টির পানির দ্বারা আবার মরা জমিন কি হয়? মরা ভূমি জিন্দা হয়। রহমতের পানি যখন আসে, বৃষ্টির পানি যখন পড়ে, আবার মরা জমিন কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। ওদের সেইভাবে হক্কানি উলামায়ে ইকরামের মজলিসে বসো, হক্কানি উলামায়ে ইকরামের সান্নিধ্যে বসো, মরা কলব জিন্দা হয়ে যায়। মরা কলব জিন্দা হয়ে যায় মানে বুঝছেন? মরা কলব জিন্দা কার হয়? আল্লাহর ওলিদের কলব জিন্দা। আমরা এমনি জীবিত হলো, আমরা জীবিত, আমরা যারা আমাদের ঈমান যাদের দুর্বল, আমাদের যারা নেকামল একেবারে স্বল্প, আমরা এমনি রু জিন্দা আছি, আমরা এমনি জিন্দা চলাফেরা করি, কিন্তু আমাদের কলম মরা। যেই কলবে আমার পেয়ারা নবীর ইশক আর প্রেমের আগুন নাই, যেই কলবে গৌস পাক আব্দুল কাদের জিলানীর গৌসিয়তের নজর নাই, হক্কানি আল্লাহর ওলিদের নজর যেই কলবে নাই, ওই কলব কি? মানুষ জিন্দা হলো, ওই কলব মরা। কথা বুঝছেন? এই জন্য কিছু বান্দাকে আল্লাহ, কিছু বান্দা কাফের, মুশরিক, বেঈমান, খোদাদ্রোহী, নবীদ্রোহী, এরা এমনি জিন্দা, এখনো মৃত্যু আসে নাই। আল্লাহ কোরআনে তাদেরকে কি বলেছেন? মরা মরা বলেছেন, মুর্দা মুর্দা। আর কিছু বান্দা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, শহীদ। কাফের বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, গোড়া শরীর টুকরা টুকরা হয়ে গেছে, হাত একদিকে, পা একদিকে। আমার নবীর চাচা সৈয়দুশ শুহাদা সৈয়দুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে উহুদের যুদ্ধে কাফের মুশরিকরা এমন ভাবে হামলা করেছিল, এমন ভাবে শহীদ করেছিল, গোটা শরীর তন্ন তন্ন করে ফেলেছে, গোটা শরীর 700 টুকরা করে ফেলেছে। কলিজা পর্যন্ত, কলিজা ফেসকা গুর্দা এগুলি বের করে দাঁতে চেবে চেবে কিমা বানিয়েছে, কিমা। চাচার লাশ দেখে আমার নবী বেশি কান্নাকাটি করেছেন। উহুদের ময়দানে
যুদ্ধ যখন শেষ হলো, আমার নবী কয়েকটি সময় বেশি কান্নাকাটি করেছেন। তন্মধ্যে একটি হলো চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তন্ন তন্ন যখন লাশ দেখেছে, কোথায় হাত কোথায় পা, কলিজা টলিজা পর্যন্ত, কলিজা গুর্দা ফেসকা পর্যন্ত অস্তিত্ব নাই, গোড়া শরীরের জোড়া জোড়া আলোক করে ফেলেছে। আমার নবী সহ্য করতে পারে নাই, বেশি কান্নাকাটি করেছে। এই ধরনের সুহাদায়ে কেরামকে আল্লাহ কোরআনে কি বলেছেন? জিন্দা বলেন না, কি বলেছেন? বাল্লা আহিয়া, বাল্লা আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরেক আয়াতে ইরশাদ করেছেন বাল্লা আহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার, এরা টুকরা টুকরা হয়েছে, আমি জানি। আল্লাহ কি, আল্লাহর সবকিছু জানা আছে না? আমার জানা আছে ওনার টুকরা টুকরা হয়ে গেছেন, রূহ বের হয়ে গেছেন, রক্তের সমুদ্র হয়ে গেছে, গোড়া শরীর রক্তাক্ত হয়ে গেছে, কাপড় জামা পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। তারপরে খবরদার, তন্ন তন্ন হয়ে গেছে, আমি জানি। তারপরে খবরদার, মুর্দা বলতে পারবে না, মরা বলতে পারবে না। আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, তারা জিন্দা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। তারা শাহাদত, যেই জাহাদের ময়দানে শহীদ হয়েছেন, বদরের ময়দান, উহুদের ময়দান, তবুকের ময়দান, খন্দক, তবুকের ময়দান, হুনাইনের ময়দান, কাসিয়ার ময়দান, যেখানে যেখানে শহীদ হয়েছেন, দাফনের আগেও জিন্দা, দাফনের পরও রওজা শরীফ কবরে জিন্দা, দাফনের পরও জিন্দা, এখনো জিন্দা, কিয়ামতের ময়দানও জিন্দা, দাফনের 1400 বছর পরও তারা জিন্দা জিন্দা। আপনারা অনেকে এই মাহফিলের গুরুত্ব বুঝেন নাই। যারা খুশনসিব, আপনারা যারা উলামায়ে কেরামকে সামনে নিয়ে বসেছে, সবাই বসে পড়ুন। কি বলেছিলাম? হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে গুনাহ তো মাফ হয়ে যায়। এগুলো হাদিসে পাক। আমি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য ওদিকে যাচ্ছি না। গুনার কাফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। শুধু মাফ হয়ে যায় তা নয়, মরা কলব জিন্দা হয়ে যায়। মরা কলব জিন্দা হয়ে যায়, এটার অর্থ কি? কলব জিন্দা হলো আল্লাহর ওলিদের। সুবহানাল্লাহ বলেন না। কলব জিন্দা হলো আল্লাহর ওলিদের। আমরা যারা গুনাহগার, গুনার কারণে কলব মরে যায়, গুনার কারণে কলবের মধ্যে মরিচা লেগে যায়। একমাত্র কলব জিন্দা হলো আল্লাহর ওলিদের। নবী, ওলি, গাউস, কুতুব, আবদাল, শহীদ, ওনাদের কলব জিন্দা। আমার নবী হাদিসে পাকের ইরশাদ করেছেন, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসো, মরা কলব কি হয়ে যায়? মরা কলব জিন্দা হয়ে যায়। তার মানে হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আদব আর মুহাব্বতের সাথে বসলে, সহি আকীদা, সহি ঈমান নিয়ে ওলির দফতরে নাম উঠে যায়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি সহি মুসলিম শরীফের একটা হাদিসে পাক তেলাওয়াত করেছিলাম। আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم إني لأعرف غجرا بمكة كان يسلم علي قبل أن تبعث وإني لأعرفه الآن رواه الإمام مسلم رضي الله تعالى عنه في صحيحه عن جابر بن سمرة رضي الله تعالى أو كما قال। আমার নবী ইরশাদ করেছেন, এই দুনিয়াবাসী শুনো, হে মক্কাবাসী, এই পৃথিবীবাসী শুনো, আমি নবী চিনি। ইন্নী লা আরিফু, কত তাকিদ। তোমরা ছাত্ররা এগুলা খেয়াল করো। তোমরা তো এখন নাহাব সরব বুঝতে চাও না। তোমরা তো শুধু আমাদের ছাত্ররা আছো, আলিমের ছাত্র, ফাজিল কামিলের ছাত্র, অনার্সের ছাত্র, শুধু মোবাইল, শুধু মোবাইল নিয়ে রাত দিন 24 ঘন্টা মোবাইল। তোমরা রাত দিন 24 ঘন্টা যদি মোবাইল নিয়ে, বড় বড় মোবাইল নিয়ে থাকো, দিনের 12টা বাজো মোবাইল, রাতের 12টা বাজো মোবাইল,
তোমাদের হাতে আমরা মোবাইল কেন দেখি? আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ায়ও বলতাম প্রায়, এখন তোমাদেরকেও বলছি, যেখানে যাই সেখানে বলি, তোমাদের হাতে যদি সবসময় এত বড় বড় মোবাইল থাকে, তোমাদের হাতে মোবাইল থাকবে না, মোবাইল ব্যবহার করবে বিশেষ প্রয়োজনে, আধা মিনিট 1 মিনিটের জন্য। তোমাদের হাতে আমরা দেখতে চাই হেদায়েতুন নাহা, তোমাদের হাতে আমরা দেখতে চাই কাফিয়া, তোমাদের হাতে আমরা দেখতে চাই দুরুসুল বালাগত, তোমাদের হাতে আমরা দেখতে চাই নাহাবনি, তোমাদের হাতে আমরা দেখতে চাই হেদায়াত তাফসীরে জালালাইন। তোমাদের কাম তো হলো হেদায়া নিয়ে, তাফসীরে জালালাইন নিয়ে হুজুরদের পিছনে পিছনে ঘুরা। কিতাব নিয়ে যতক্ষণ উস্তাদের পিছনে পিছনে ঘুরবে না, ততক্ষণ ইলমে দ্বীন আসবে না। তোমাদের নাম হলো তালেবুল ইলমে। তালেবুল ইলম মানে কি? আমার কথা শেষ। আমি ছাত্রদেরকে প্রত্যেক জায়গায় বলি, এখানেও আমার দায়িত্ব আমি আদায় করছি। মাশাআল্লাহ, আমি প্রথমে চিন্তায় পড়ে গেছিলাম। আমার স্নেহের মৌলানা সাইফুদ্দিন দর্শে নিজামির পরিচালক, আলামিন বারিয়া দর্শে নিজামির পরিচালক মৌলানা সাইফুদ্দিন, এবং আমার আজিজ মৌলানা মাহফুজ, মৌলানা ইরশাদ হামিদি, এরা সবাই আমাদের ছাত্র, জামিয়ায় লেখাপড়া করেছে। তারা আমাকে যখন বারবার আমাদের শাহজাদা এই মাহফিলের যিনি মধ্যমণি, বারিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন, সুন্নিয়তের বীর মুজাহিদ মৌলানা সৈয়দ বদরুদ্দোজা বারির পক্ষে যখন তারা আমাকে বারবার, হুজুর আপনি সপ্তাহে 1 দিন হলে 1 দিন, 2 দিন হলে 2 দিন একটু আমাদের ছাত্ররা বুখারী শরীফ তাফসীরে বয়জাবি পড়বেন। আমি চিন্তায় পড়ে গেলাম। প্রথমে একটু লজ্জাবোধ করেছিলাম, পরে আমি বলে দিলাম তাদেরকে, বাবা আমি পড়াইছি জামিয়া আহমদিয়া সুন্নিয়ায়, ওখানে কামেল হাদিস ফিকহ তাফসীর অনার্সে কয়েকশো ছাত্রের মধ্যে অন্তত 20-30 জন ভালো ছাত্র পেয়েছি। এখন তোমরা যে আমাকে জোর করছো, আমাদের বড় মিয়া ওনার মহব্বত তো আজ নয়, অনেক আগ থেকে ছিল। এখন ওখানে গেলে ছেলেরা এরা বয়জাবির মুকদ্দমা বুঝতো তো অনেক বড় বড় আলেম হয়রান হয়ে যায়। এটা ইমামে বয়জাবি আর বুখারী, এরা কি ছাত্ররা বুঝবে? আর আমার এক মেজাজ, আমার মেজাজটা ভালো নয়, বুড়াকালে মেজাজ আরো করা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তোমরা কিন্তু মেজাজ ঠিক রাখবে, এটা হাদিসে পাকে আছে, তোমরা পড়বা। এটা ইমানদারের বড় চরিত্র হলো মেজাজকে হজম করা। ইমানদারের বড় চরিত্র কি? মেজাজকে, রাগকে কি করা? ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ কোরআনে পাকে তাদের প্রশংসা করেছেন যারা রাগকে হজম করতে পারে। এটা হলো ইমানদারের বাহাদুরি। রাগে গিয়ে বউকে, রাগে গিয়ে স্ত্রীকে তালাক দিয়ে ফেললা, এই যা 1 তালাক 2 তালাক 3 তালাক, এটা বাহাদুরি নয়। রাগের সময় রাগকে হজম করা, এটাই হলো ইমানদারের বাহাদুরি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে রাগটা যেন হজম করার শক্তি দান করেন। আমি আবার আমার জীবনে ছাত্রদেরকে সাথে নিয়েছিলাম, ভালো ছাত্র না হলে আমার মেজাজ চড়া হয়ে যায়। জামিয়ায় অনেক ছেলেদেরকে মারপিটও করেছি, মারপিট, ডান্ডা দিয়ে পিটাইছি, ডাস্টার দিয়ে পিটাইতাম, ডাস্টার দিয়ে। এটাও ভালো নয়, ছাত্রদেরকে বেশি পিটানো এটাও ঠিক নয়। আমি মেজাজ চড়া হয়ে গেলে, ভালো ছাত্র যারা পড়াতে জানি না, পড়াতে পারি না, আমার মন যায় না, আমি বললাম সাইফু, মেহফুজ, ইরশাদ হামিদি, বাবা আমাদের বর্মীয় বলছেন শাহজি বাবার সজ্জাদা নশীন, এখন সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক, তোমাদের জোরাজুরি করছো, ছাত্ররা কিছু বুঝবে। হুজুর ইনশাআল্লাহ আপনি আমাদের দর্শনে জামির ছাত্র, এরা দরজায়ে সাবেয়া,
থেকে দরজায়ে সামেনায় উঠেছে, এরা দরজায়ে সাবিয়ার মধ্যে তিরমিজি আবু দাউদ পড়েছে। ইনশাআল্লাহ আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ালে আপনি খুশি হতে পারবেন। আমি তো আর দর্শনে জামি পড়িও নাই, দর্শনে জামি আমি পড়াইনি। জামিয়ায় ছাত্রদেরকে পড়াতাম ক্লাসের আগে পড়ে, এটার নাম দিয়েছিলাম আমরা দরজায়ে তাখাসসুস। দরজায়ে তাখাসসুস দর্শনে জামি সিস্টেমে আমরা পড়াইনি। দরজায়ে সামেনা নাকি দর্শনে জামির মধ্যে শেষ ক্লাস। হয়তো হুজুর ওনারা দরজায়ে সামেনার মধ্যে বুখারী বাইজাবি এইসব কিতাব পড়বে। বাবা এগুলো তো কঠিন কিতাব, এগুলো বুঝবে? মাশাআল্লাহ দেখলাম। তোমাদেরকে আমি দোয়া করি, ছেলেরা দর্শনে জামির দরজায়ে সামেনার ছেলেরা বাইজাবির মুকাদ্দমা যখন বুঝেছে, আমি বললাম ইনশাআল্লাহ তোমরা পারবে। তোমরা বাইজাবি আমাকে আর লাগবে না, যদি একটু তোমরা কষ্ট করো, একটু আন্তরিকতার সাথে মুতালা করো। ইমামে বাইজাবির মুকাদ্দমা যখন বুঝেছো, খুতবা যখন বুঝেছো, বাইজাবির প্রায় জায়গা তোমরা হল করতে পারবে। তোমাদেরকে বলছি, তোমাদের হাতে মোবাইল নয়, মোবাইল ব্যবহার করবা। আলামিন বারিয়া কামেল মডেল মাদ্রাসার ছাত্র, আলামিন বারিয়া দর্শনে জামির ছাত্র, প্রত্যেক সুন্নি মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এই মেসেজ। জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ সুবানিয়া আলিয়া, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া, গহিরা আলিয়া, সিবাতলিয়া আলিয়া, প্রত্যেক সুন্নি মাদ্রাসা ছাত্র তোমরা আমাদের ছাত্র, তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই সুন্নিয়তের ময়দানের বীর সিপাহসালার। আমাদের উস্তাদগণ চলে গেছেন, আমরাও চলে যাব। এ ময়দানে সুন্নিয়তের পতাকা তোমাদেরকে উড্ডীন করতে হবে। বাতিলদের সাথে, বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে মোকাবেলা করতে হবে। অস্ত্র দিয়ে আলেমরা, উলামায়ে কেরামের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, আমাদের যুদ্ধ গোলা বারুদ রাইফেল দিয়ে নয়, আলেমদের যুদ্ধ হলো কিতাব দিয়ে, ইলম দিয়ে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমাদের প্রত্যেক ছাত্রদেরকে আল্লাহ যেন কবুল করেন। আপনারা যারা দূর দরাজ থেকে এসেছেন, সকলের মনোবাসনা ইনশাআল্লাহুল আজিজ আখেরি মুনাজাত করবেন এই দরবারের শাহজাদা সাজ্জাদা নসীম জেবে সাজ্জাদা, এই মাহফিলের মধ্যমণি সদরে গ্রামী শাহ সুফি মৌলানা সৈয়দ বদরুদ্দুজা বারি। সবাই আখেরি মুনাজাতে একে অপরের জন্য দোয়া করবেন, বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, ফলস্তিনের মুসলমানের জন্য দোয়া করবেন, কাশ্মীর, গুজরাট, বার্মা, রোহিঙ্গা, ইউরোপ দেশের মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলের ফরিয়াদ কবুল করেন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।